করে কারেন্টের কি হলো? একে তো বাইরে এরকম ভয়ানক অবস্থা, তার উপরে এই অন্ধকার। কেদার, তাড়াতাড়ি করো, মোমবাতি জ্বালাতে এত সময় লাগে? তুমি তো জানো আমি অন্ধকারে কিরকম ভয় পাই। লীনা, লীনা দাঁড়াও মা, লীনা, লীনা দাঁড়াও, দাঁড়াও লীনা দাঁড়াও, এখানে এসো, এখানে বসো, এখানে। আমাকে বাইরে গিয়ে খেলতে দাও না। দেখো, তোমার বাবা যদি জানতে পারে যে তুমি রাতে বাইরে গিয়ে খেলার জন্য জেদ করছো, তাহলে খুব রেগে যাবে। আমি সারাদিন ঘরে থেকে বোর হয়ে যাই, আমায় বাইরে যেতে দাও না। জানো তো এই সময় রাতে কে ঘুরে বেড়ায়? রক্তচোষা আত্মা। কেদার, বাবা, বাবা, কতবার বলেছি তোমায় যে বাচ্চার সামনে এসব কথা বলবে না? বাবু, বাবু ও বাইরে যাওয়ার জন্য জেদ করছিল। আপনি তো জানেনই বাইরে কত বিপদ। ওই রক্তচোষা আত্মারা। হ্যাঁ বাবু, লোকজন দেখেছে, আর সারা শহরের মানুষ এই কথা জানে। ও শাট আপ! তোমাদের মধ্যে কেউ কি দেখেছে কোনো আত্মাকে? না। তাহলে না দেখে কি করে মানতে পারো? কেদার, দরজা খোলো। আরে কি বলছেন বাবু? ও না 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 বাবু, কে জানে কে এসেছে। হ্যাঁ বলুন। আপনার সাথে জরুরি কথা আছে। জরুরি কথা? আগে হ্যাঁ, জরুরি কথা। মিস্টার জসবন্ত, মিস্টার জসবন্ত, আমার নাম বংশিকা। আমি আপনার বোন মেঘনা। আপনার বোন মেঘনার কথা আপনার মনে আছে তো? মেঘনা? আপনি কি করে চেনেন মেঘনাকে? কোথায় সে? এখনো এই পৃথিবীতে আর নেই। ও অনেক ছোট ছিল যখন ওকে আমি হারিয়ে ফেলি। এটাই ভাবতাম যে একদিন না একদিন ওকে ফিরে পাবোই। মিস্টার জসবন্ত, মেঘনা তো নেই, কিন্তু ওর মেয়েরা তো আছে। তার মানে? আপনি শুনে খুশি হবেন, এরা দুজন মেঘনার মেয়ে, এদিয়া আর এই গুঞ্জন। মানে তোমরা আমার দিদি হও? হ্যাঁ বাবা, এরা তোমার দিদি হয়। অনেক বছর আগে আমি একটা আশ্রমে কাজ করতাম। মেঘনাকে আমি কথা দিয়েছিলাম ওর মৃত্যুর সময় যে আমি ওর দুটো মেয়ের খেয়াল রাখব, আর এটাও বলেছিল যে আমার ভাই জসবন্তকে খুঁজে এই দুটো বাচ্চাকে ওর কাছে দিয়ে দিও। দেখুন, আমি আমার কথা রেখেছি। এবার আপনি আপনার দায়িত্ব পালন করুন। আঙ্কেল, মা বলতেন যে তোমাদের মামা খুব ভালো, ওনার কাছে চলে যাও, তোমাদের খুব খেয়াল রাখবেন। বংশিকা দেবী,
জানি না কি করে আপনাকে ধন্যবাদ দেব। ধন্যবাদ কিসের? এটা তো আমার কর্তব্য। আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। সেসব কথা থাক, ব্যাস বাচ্চাদের দায়িত্ব এখন আপনার। হ্যাঁ, আমি কিছুদিন এখানে থাকবো, যতদিন না বাচ্চারা আপনাদের সাথে মানিয়ে নিচ্ছে ততদিন। তারপর আমি চলে যাব। আপনার যতদিন ইচ্ছে আপনি থাকতে পারেন এখানে। আসুন। এই ঝড় জলের রাতে কোথা থেকে এসে হাজির হলো? আমার তো এই মহিলাকে ঠিক মনে হচ্ছে না। কে জানে বাবু এর কথায় কি করে বিশ্বাস করে নিলেন। এ কি করছেন আপনি? আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। সাবধানে কাজ করতে পারো না? জানো না রক্তের এক এক বিন্দু আমাদের জন্য কতটা মূল্যবান? আমি 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 জল জল পাঠাচ্ছি আপনাদের জন্য। গুড নাইট, গুড নাইট। প্রীতি দিদি, চলো আমরা বাইরে গিয়ে খেলি। চলো চলো। দাঁড়াও, এত ভয়ঙ্কর রাতে বাচ্চারা খেলা করে না, শুয়ে পড়ে। যাও, শুয়ে পড়ো, যাও। খুব বড় ভুল হয়ে গেছে আমার, এখানে আসাই উচিত হয়নি। এই জায়গায় চারিদিকে অশুভ আত্মা ঘোরাঘুরি করে। আরে এ আবার কে? না, আমি দাঁড়াবো না। আরে এ কি, খেয়ে গাড়ি চালাচ্ছে নাকি? আরে অন্ধ না কি রে তুই? এই সেই জায়গা যেখানে লোকজন ওই অশুভ আত্মাকে রক্ত খেতে দেখেছে। চল লোকজনের সঙ্গে কথা বলে দেখি। দাদা, আপনি কোনো রক্তচোষা আত্মার কথা শুনেছেন? না, শুনিনি। শুনুন, এটা কি সত্যি যে এখানে রক্তচোষা আত্মা দেখা গেছে? রক্তচোষা আত্মা? না 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 বাবা, আমি দেখিনি, আমি দেখি। আরে আরে দাদা, আপনার কাছে একটা দরকারি কথা জানতে চাই। এখানে কোনো আত্মার কথা বাদ দিয়ে বাকি যা জিজ্ঞেস করার করুন। আমার তো ওই আত্মার না, না, ব্যাপারে না। আরে শুনুন না। কেউই আত্মার ব্যাপারে কথাই বলতে চাইছে না। আর এরা সবাই আত্মার নাম শুনেই ভয় পেয়ে যাচ্ছে। কে জানে এখন আত্মার ব্যাপারে কে বলবে। আমি বলছি আপনাদের,
আমি দেখেছি ওই রক্তচোষা আত্মাদের। কোথায় দেখেছিলে তুমি? কাল রাতে যখন আমি বাড়ি ফিরছিলাম, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো, নাহলে আমি অশুভ আত্মা হয়ে যাব। তো তুমি তোমার নিজের চোখে দেখেছিলে ও নিজেকে মেরে ফেললো? হ্যাঁ, কটা বাজে তখন? তখন প্রায় রাত 1টা হবে। কত রাত করে দিলি কেদার তুই বাজারে, আর এই অন্ধকার। কে জানে এই ভয়ঙ্কর ছায়া না তোর ঘাড়েই এসে পড়ে। এ কিসের আওয়াজ? মনে হচ্ছে কোনো মহিলা বিপদে পড়েছে। না না না, অন্য কিছু হতে পারে। এমনিতেই জায়গাটা খুব ভয়ের, অনেক কিছু হতে পারে। কে ওখানে? আরে কে? আরে কিছু বলছেন না কেন? দেখুন, আমি আপনার আওয়াজ শুনতে পাচ্ছি। আপনি যেখানেই থাকুন, এদিকে চলে আসুন। কে আপনি? কাঁদছেন কেন আপনি? তুমি আপনি ঠিক আছেন তো? কোথাও কেউ বিপদে তো পড়েনি? সাইকেল? কোনো খুনি আত্মা এভাবে কাউকে স্বীকার করলো না তো? চল। কে ওখানে? কে ওখানে?
হর্ষ, যাবেনি? সত্যি কোনো খুনি আত্মার রক্ত চুষে নিয়েছে? এ তো ওই লোকটা যাকে সকালে বাজারে দেখেছিলাম। কে করেছে এসব? কে করেছে এসব? এ তো ওই লোকটা যাকে সকালে বাজারে দেখেছিলাম। কে করেছে এসব? কে করেছে এসব? এখানে তো কোথাও আত্মাকে দেখা যাচ্ছে না। মনে হয় রক্ত খেয়ে চলে গেছে। এই লোকটা কোথায় চলে গেল? লোকটা আবার তুমি তুমি এখানে কি করছো? কে পাঠিয়েছে তোমাকে এখানে? কেউ না, কিন্তু তুমি এখানে কি করছো?